গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমি একটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমি ফেসবুকে অনেক দিন ধরে দেখছি যে সবাই সেদ্ধ ভেজিটেবল রাইস দিয়ে খাচ্ছে। সো আই ওয়াজ লাইক ওয়াই নট, আমি ট্রাই করি, বিকজ আমি যেহেতু একটু একটু ডায়েট করি, আমার জন্য পারফেক্ট হবে। আর সাথে একা কেন খাবো, ভাবলাম শুভ আমার হাজব্যান্ডকেও নিয়ে আসি। সো শুভ, তুমি আমার জন্য আমার সাথে ট্রাই করবা? হ্যাঁ, ট্রাই করব, দেখি হেলদি জিনিস। হি লাইকস হেলদি ফুড, হেলদি সো খাবার আমি পছন্দ করি সবসময়। বাট দেয়ার আর সাম স্টাফ দ্যাট আমি অ্যাকচুয়ালি সব কিছুই এই প্লেটের আমি এমনি তো তেমন বেশি একটা লাইক করি না। ট্রাই করছি আমার ফেভারিট কিছু রাখতে, কিছু কিছু জিনিস চ্যালেঞ্জিং রাখার চেষ্টা করছি যাতে একটু ইন্টারেস্টিং হয় আমাদের জন্য। যেমন আমি এখানে গাজর রেখেছি, তারপরে ব্রকলি, এটা হচ্ছে চাইনিজ চাইভস, ভেন্ডি, তারপরে বাকচয়, এটা হচ্ছে বেগুন, করলা আর মিষ্টি কুমড়া। করলাটাই মনে হয় সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে, তাই না? সবচেয়ে ডিফিকাল্ট হবে ওটা খাওয়া হ্যাঁ, তুমি জানো এটা নাকি বাংলাদেশে এখন ওই যে আদিবাসী বলে না, যে বাংলাদেশের আদিবাসীরা নাকি এভাবে খেয়ে থাকে। সো আদিবাসী ট্রাইব যারা আছে, হ্যাঁ, ওরা এভাবে খায়। সো আমি আপনাদেরকে এখন এর ফাঁকে একটু দেখাই আমি কিভাবে এই সবগুলো প্রিপেয়ার করেছি। আপনারা যাতে আপনারা যদি খেতে চান, ট্রাই করতে চান, আপনারাও এইভাবে ট্রাই করতে পারবেন। সো লেটস গো, নট টক এনিমোর, লেটস গো অ্যান্ড ওয়াচ মি কুক দোজ। সো আমি এখানে মিষ্টি কুমড়ার ছিলকা আর একটু মিষ্টি কুমড়া ভালোভাবে কিউব করে কেটে আমি রেডি করে নিয়েছি। এটাকে আমি এখন গরম পানিতে ভালোভাবে সেদ্ধ করে নিব। অ্যাবাউট 5 to 7 মিনিটস লাগবে পুরোটা সিদ্ধ হতে। এটা যেহেতু একটু কাঁচা মিষ্টি কুমড়া, এটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। অ্যাবাউট 5 to 7 মিনিটসের মধ্যেই সেদ্ধ হয়ে যাওয়ার কথা। দ্যাটস ইট, আমার মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে প্যানে আবার সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। অ্যাবাউট 2 টেবিল স্পুন শুকনো মরিচটাকে ভালোভাবে ভেজে নিব। এটা আবার 1 to 2 মিনিটস লাগবে, বেশি টাইম লাগবে না যদি তেলটা গরম থাকে। শুকনো মরিচটা হয়ে যাওয়ার পর এটা আলাদাভাবে উঠিয়ে রেখে দিয়ে আমি এখানে পেঁয়াজ একটু সটে করে নিব। এটাকে একটু হালকা ব্রাউন হতে দিব আমি। এটা হতে অ্যাবাউট 1 মিনিট লাগবে। দেন আমি এখানে অলসো কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাও ভর্তার সাথে কিন্তু রসুনের ফ্লেভারটা খুব সুন্দর একটা পেয়ারিং হয় আর কি। সো দ্যাটস ওয়াই রসুন অ্যাড করে দিয়েছি। এটাকে আমি অ্যাবাউট অ্যানাদার 1 মিনিট কুক করে ব্রাউন হয়ে যাওয়ার পর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি হলুদ, লবণ আর একটু শুকনো মরিচ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম। এটাকেও ভালোভাবে একটু ভাজা করে নিব। দেন এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি যে সেদ্ধ করা মিষ্টি কুমড়া আছে এগুলো অ্যাড করে দিচ্ছি, অ্যান্ড অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এগুলো সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিব যাতে ফ্লেভারগুলো মিক্স হয়ে যায়। দেন সব কিছু যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে আমি একটুখানি হাফ টিস্পুনের থেকেও একটু কম চিনি দিয়ে দিব। ট্রাস্ট মি, এটা একটা ডিফারেন্ট একটা টেস্ট নিয়ে আসবে। মিষ্টি কুমড়ার টেস্টটা আরও বের হয়ে আসবে এটার কারণেই। দেন আমি এটাকে ধনেপাতা দিয়ে ফিনিশিং দিয়ে দিব। আমি অ্যাবাউট 30 সেকেন্ড রেখেই চুলা বন্ধ করে দিয়েছি। এটাই কিন্তু খুব মজা হয়েছে দেখতে। আমার মনে ছিল এটাই খেয়ে ফেলি, বাট না, ভর্তা তো বানাতে হবে, তাই না? সো আমি এখানে একটা ব্লেন্ডারে ভর্তাটা আমি 2 স্টেপে করব, পুরোটা তো ফিট হবে না যেহেতু গরম। সো আমি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিব। আমি আবার পাটা পুতা এগুলো আবার বেশি একটা ভালো পারি না, তাই হাতে না বেটে আমি ব্লেন্ডারই ইউজ করেছি। একটু চিটিং করেছি, বাট ওভাবে করলে কিন্তু বেশি মজা হয়। সো যাদের এনার্জি আছে তারা করতে পারেন। সো আমি এখন শুকনো মরিচটা নিয়ে নিয়েছি, অ্যাবাউট 3টা দিব, বেশি দিব না। এটাকে লবণ দিয়ে ভালোভাবে চটকায় নিব। শুকনো মরিচ আমি কম দিয়েছি কারণ আমরা যেহেতু কেউই তেমন ঝাল খাই না। দিস ওয়ে ইট ক্যান বি ইজি অন আস, ইউ নো। আফটার দ্যাট এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। ভাবলাম যেহেতু একটু বেশি ম্যাশি ম্যাশি হয়ে গেছে, আমি একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করলে একটু টেক্সচার পাওয়া যাবে ভর্তার মধ্যে। দেন আমি এগুলো সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করার পর আমি এখানে আর একটুখানি অ্যাবাউট হাফ টি স্পুনের মতন সরিষার তেল অ্যাড করে
ভর্তাটাকে ফিনিশিং দিয়ে দিব। অ্যান্ড দ্যাটস ইট। এতই একটা সিম্পল একটা ভর্তার রেসিপি। এটাকে আমি সুন্দর করে সার্ভিং করে অন দ্য সাইড রেখে দেব। নর্মালি কিন্তু সেদ্ধ ভেজিটেবলস ওরা কাঁচামরিচের ভর্তা দিয়ে খায়, আর আমরা যেহেতু ঝাল খাই না, দ্যাটস ওয়াই আমি একটু ডিফারেন্ট স্টাইলে একটা ভর্তা করেছি। আশা করি এটাও আপনাদের খুব ভালো লাগবে। এখন আমি আমার সব ভেজিটেবলগুলো একটু সেদ্ধ করে নিব, তাই গরম পানিতে আবার লবণ অ্যাড করে এই যে আমার ভেজিটেবলগুলো ধাপে ধাপে, যেহেতু সবগুলো ভেজিটেবল একই টাইমিং নেয় না সেদ্ধ হতে, এগুলোকে একটু পরে পরে ধাপে ধাপে আমি অ্যাড করে দিচ্ছি। আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোনটা কত মিনিট পর পর আমি বয়েল করেছি এবং চুলাতে রেখেছি। সবগুলো ভেজিটেবল যদি আপনি একসাথে কুক করতে যান কিন্তু তাহলে কিন্তু কয়েকটা ভেজিটেবল যেগুলো আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একদম মুশি হয়ে যাবে, ওগুলো আবার কিন্তু খেতে ভালো লাগবে না। সো একটু ভেজিটেবলের মধ্যে যখন একটু টেক্সচার থাকবে ওটাই খেতে খুব ভালো লাগে এবং মজাও লাগে আর কি। আমরা কিন্তু ইন জেনারেলও ব্রকলি, কলিফ্লাওয়ার এগুলোকে অ্যাবাউট 5 মিনিটস একটু কুক করে আমরা প্রায় খেয়ে থাকি, আমাদের কাছে খুবই ভালো লাগে। সো দিস ওয়াজ নট রিয়েলি দ্যাট মাচ অফ আ ডিফারেন্ট। এখন আমি কুকিং প্রসিজারটাকে স্টপ করার জন্যে এটা আমি আইস বাতে দিয়ে দিব, যাতে সাথে সাথে ভেজিটেবলগুলো কুকিং করা স্টপ হয়ে যায় এবং কালারগুলো স্টিল ইনট্যাক্ট থাকে। অলরাইট, আই এম ব্যাক। সো আর বেশি কথা না বলে ট্রাই করি। শুরু করা যাক। তুমি কোনটা খাইতে বেশি এক্সাইটেড বা স্কেয়ার্ড ফিল করতেছো? করলাটাই, আর কোনোটাই না। ওকে, দেখি। আচ্ছা ঠিক আছে। আর যদি আমাদের নর্মালি এটা ভর্তা দিয়ে খায়, সো আমি এখানে মিষ্টি কুমড়া ছিলকা আছে না, ওটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা বানাইছি। আর যদি বেশি খারাপ লাগে তাহলে ডাল ইউজ করবো। সো ভর্তা দিব তোমাকে। হ্যাঁ, এটা তো ভর্তা দিয়ে ওই ভেজিটেবল গুলো নর্মালি এখানে উপরে দেয়। আমিও একটু নিয়ে নিই। সো অলরাইট, চলো লেটস গো। আল্লাহই জানে কোনটা খেতে ভালো লাগবে। সো নরমালি খালি খালি তোমাকে খেতে হবে একটা ভেজিটেবল দিয়ে। নো, ইউ হ্যাভ টু ট্রাই ইট বাই ইটসেলফ। তুমি খালি খালি ভর্তা দিয়ে খাইয়ে দেখো আগে। বিসমিল্লাহ। Good. It's like a scallion. এটা ভর্তাটা খুবই মজা হয়েছে আমার। Okay. Now I'll try broccoli. Actually, ভালোই লাগে। হেলদি খাবার। এভাবে খাইলে তো খুবই ভালো, তাই না? ভর্তাটার কারণে বেশি মজা লাগছে। আমরা তো বেশি স্পাইস এমনিও খাই না, বেশি অয়েল আমরা এমনিও ইউজ করি না, আমরা অলিভ অয়েল খাই। এটা হচ্ছে থাই বেগুন, সবুজ। গাজরটা খুব মজা, মিষ্টি। আর এটা হচ্ছে বাক চয়, এটাও চাইনিজদের একটা ভেজিটেবল, খুবই মজা এবং খুবই হেলদি। এটাও তোমার জন্য তো কোনো সমস্যাই না মনে হইতেছে, না, যেহেতু তুমি সব সবজি পছন্দ করো, তাই না? আমার কাছে ভেন্ডি বেশি ভালো লাগে না, এভাবে একটু কেমন জানি। আচ্ছা, ভালো লাগছে। আমার কাছে সবগুলোই ভালো। Smells like grass. No. ঘাস ঘাস গন্ধ করে। এটাই তো মজা। আরো ভর্তা নিব। ভর্তাটা অনেক মজা হয়েছে। জটিল হয়েছে। তোমাকে একটু দেই। অন্য আমি অনেক দিন ধরে বানাবো এরকম ভিডিও প্ল্যান করতেছি, 1 সপ্তাহ ধরে কাজের জ্বালায় পাইতেছি না টাইম। থ্যাংক ইউ আমাকে সবগুলোই ভালো করার জন্য। মিষ্টি কুমড়া একটা রাইখা দিই, করলাটাকে তরকারি দেবো। Okay, I want to see your expression for the Kerala. Can we eat the Kerala next? Hold on.
একসাথে ওকে বাইট দাও করলা ওকে, এটার জন্য বেশি করে আগে ভর্তা নিয়ে নিই। আল্লাহ, ভালো লাগতেছে। তিতা। I can eat. Just eat. Don't think nothing. Just eat. You see my face? Nothing. I like it. Oh my god. I like it. It's very good for diabetic patients like that. Abba etar juice খাইতো। Abba juice খাইতো। Oh my god. You want mine? No, second one. You want this? No, you wanna try it. You wanna try it. না, তুমি যদি আমাকে ভালোবাসো তুমি এটা You try. তুমি না I বলছো, do my second one. তো তুমি একটা থার্ডও করে ফেলো। Okay. থ্যাংক ইউ। ও ইউর সো সুইট। মিষ্টি কুমড়াটা ট্রাই করে নিই। মিষ্টি কুমড়া মজা। এই মিষ্টি কুমড়াটা কিন্তু মিষ্টি আমার কুমড়াটা গাজরটা দুইটাই খুব মজা। মিষ্টি কুমড়াটা আমার বোনের গাছের মিষ্টি কুমড়া। আমার বড় বোন আর আমার ভাইয়া এই মিষ্টি কুমড়াটা দিয়েছিল। ফাইনালি গিয়ে এখন রান্না করছি। ওকে, সব কিছুই মজা, ভালোই লাগে, এবার খাওয়া যায়। নট ব্যাড, রাইট? I'm almost done. আমি ডাল দিয়ে ফিনিশিং দিব। ডালটা ট্রাই করবা? আচ্ছা আম্মা আমি তোমার আগে খেয়ে ফেলছি সব। ওকে, এটা কোনো খাবার কম্পিটিশন না। আমি শেষ করতে পারছি তোমার আগে, সেটা বললাম। You win. I lost anywhere. অনেক খাবার অবশ্য বাট খারাপ না, ভালোই, তাই না? ওরা এই জন্যই মনে হয় এত হেলদি থাকে। ওদের তো আবার সবকিছু অর্গানিক ভাবে গ্রো করে। আমরাও অর্গানিক ইয়ে থেকে আনছি, সুপারমার্কেট থেকেই আনছি, বাট ওরা তো নিজের থেকে গ্রো করে, কি দিতেছে খুব মজা লাগে। আমি ওদের অনেকগুলো ইউটিউব ভিডিও দেখছি, ওরা পাহাড়ি চিকেন টিকেন রান্না করে, আমি ভিডিওতে দেখছি, খুব ভালো লাগছে এগুলো দেখতে। নেক্সট টাইম বাংলাদেশে গেলে আমরা ইনশাল্লাহ যাবো, নিয়ে যাবা? তোমাকে যাইতে হবে হিল ট্রেক্সে। তো বাংলাদেশে গেলে আমাকে কোথাও নিয়ে যাবে? যারা থাকে ওইখানে, বুঝলে কক্সবাজার। When we go to Bangladesh, man, everybody sick হয়ে যায় and আমাদের কোথাও যাওয়া হয় না। লাস্ট টাইম জোর করে কোনো মতে আমরা কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম, and I don't know next time গেলে কি হবে, so let's see. ইনশাল্লাহ বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে, জানি না কবে আল্লাহ লেখছে নসিবে, বাট লেটস সি। বাট গেলে আমি তো লিস্ট করি সবসময়, প্ল্যান করি কোথায় যাব, কি করব, বাট দেন দে গেট সিক and আমি আর যাইতে পারি না, স্টাক হয়ে যাই। ওকে, তুমি যেহেতু ডান, ভিডিও আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখবো। খুবই শর্ট একটা ভিডিও, শর্ট অ্যান্ড সুইট। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড আমিও ভাইরাল কিছু ট্রেন্ডিং জিনিস ট্রাই করে আমারও খুব ভালো লেগেছে। তোমার কেমন লাগছে? আমারও ভালো লাগলো। ভালো লাগছে? আমার খাবারটাকে একটু রেট করো। তোমার খাবারটা সবসময় ভালো, তো স্পেশালি ভর্তা, ডাল, এগুলা তো খুবই ভালো হয়েছে। আর যে সাথে যে জিনিসগুলো খাইলাম আজকে আমরা, যে অনলি সিদ্ধ করা, খুবই ভালো লাগলো। নতুন একটা এক্সপেরিয়েন্স হলো আজকে। এটা যে কেউই রান্না করতে পারবে, যে রান্না করতে পারে না তার জন্যও ইজি। আর চাইলে তো রেসিপি আমি শেয়ারই করছি, সো সবাই একটু রেসিপিটাও দেখবেন। আশা করি সবার এই ভিডিওটা ভালো লেগেছে। আমরা আসলে এগুলো ইউজ টু হলে ভালো আর কি। যদিও খাওয়া একটু ডিফিকাল্ট, আমরা বাঙালি মানুষ, আমরা একটু বেশি স্পাইসি এবং অয়েলি ফুড খাই, কিন্তু আমরা এগুলো খেলে আমরা সুস্থ থাকতে পারবো যদি আমরা ট্রাই করি। থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য, আমার ভিডিওতে আসার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ এভরিবডি। আজকের জন্য আল্লাহ হাফেজ।